জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি। চললাম দোকান, খাওয়া দাওয়া শেষ করে চললাম দোকান। আর লোকের ভিড় একটু আছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে এরকম লোকজন যাওয়া আসা করছে। যাওয়া যাক দোকান। এখন কার্তিক মাস আরম্ভ হয়ে গেল, এখন উড়িয়া মানে আমাদের ওড়িশার লোকেদের প্রচণ্ড ভিড় হবে পুরীতে। যাওয়া আসা লেগেই থাকবে সারা মাস লোকেদের। এটা একদম ভক্তির মাস যাকে বলে। চলো ফ্রেন্ডস, এখনকার মতন আপাতত ফোনটা রাখছি, আবার পরে ভিডিও করব, সঙ্গে থেকো। গুড ইভিনিং। আর এখন বাজে 5টার সময় আবার তোমাদের সামনে আসলাম। কিছুই ভিডিও বানাতে পারছি না, কিছুই করতে পারছি না, কি করব কিছু ঠিক করতে পারছি না গো। চলো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে। তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কোথায় কোথায় কীরকম লক্ষ্মী হয়েছে। চলো আজকের দিনটা না হয় তাই করি ফ্রেন্ডস। দেখি কটা তোমাদের দেখাতে পারি। ওই অল্প দেখালে অল্পই দেখাবো, তারপরেই চলে আসবো। চলো 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 চলো। যে বলেছিল চলো চলো বলো কেন, সে হয়তো আজকে রেগে যাবে। আমি আবার বলছি সেই চলো 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 চলো। এই প্যান্ডেলটাও ঠিক স্টেশনের কাছেই, তবে এটা স্টেশনের একটু বাইরে, একদম মানে গ্রামীণ হিসেবে হয়েছে। দেখো কুয়ো, কলা গাছের কলা ধরেছে, মা লক্ষ্মী, আবার ঘর বাড়ি যেরকম হয় বিচালি দিয়ে ওই রকম। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? আগের বারেও আমি দেখেছিলাম যে এখানে খুব সুন্দর করেই করেছিল, আর এবারেও ঠিক সেরকম। দেখো না, বাগান করেছে, বাগানে ফুল গাছ, যাই দেখো বাদুড়ের বাসা, গাছের মধ্যে নারকল গাছ, চামচিকেও রয়েছে। আর এই দেখো কি সুন্দর আলপনা দিয়ে করেছে, ওইটা আবার রান্নাঘর রয়েছে একটা, কি সুন্দর। এই দেখো কুয়ো, আবার কুয়ো থেকে জল ওঠানো হয়েছে, বালতি দিয়ে জল পড়ছে, মানে একদম গ্রামের মতন হয়েছে। খুব সুন্দর করে করেছে গো মায়ের প্রতিমাটা, খুব ভালো লাগছে। এটা আবার স্টেশনের একটুখানি বাইরে, ঠিক আছে। আর এই মণ্ডপে গিয়ে দেখি খাওয়া দাওয়া হচ্ছে, প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের এখানে প্রসাদ মানেই মহাপ্রসাদ, মানে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদই খাওয়ানো হয় পুজো প্যান্ডেলে প্যান্ডেলে। আর এই যে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ। আর এটা ঠিক কোথায় জানো, আমি যেই বাজার করতে যাই না বাস স্ট্যান্ডের কাছে, যেইখানে বাজার করতে যাই ওই সংঘর এই পুজোটা। কত লোক দেখছে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে যে ফাংশন হচ্ছে, নাচ গান হচ্ছে, খুব ভালো নাচ গান হচ্ছে। আমি সাউন্ডটা দিলাম না, তাই জন্য আমার ভয়েসটা দিয়ে দিলাম, ভাবলাম ভয়েসটা দিলেই বেটার হবে, তো ওই জন্য ভয়েসটাই দিলাম। ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর নাচছে, সিনেমার গানে সব নাচছে। তো আবার এখান থেকে একটুখানি আগে যেতে হবে, তো চলো। এটা ঠিক ওই মার্কেটের কাছেই একদম, মানে এই সবজির বাজারে আরেকটা জায়গায় ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ওরা একটা করেছে। বাবা মুখেও ধরছে না, ট্যাক্সিটা বলতে এখন কষ্ট লাগে, ওই পুজো। চলো ফ্রেন্ড, চলে আসলাম গুন্ডিচা মন্দিরের কাছে। আর এখানকার ঠাকুরটাও শুনেছে খুব ভালো নাকি করে, তো ওই জন্য এসেছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে যে লক্ষ্মী পুজোর প্যান্ডেলগুলো হচ্ছে, এগুলো কিন্তু এমন কিছু বড় বড় নয়, জাস্ট খালি গোছানো সাজানো, বেশ মিষ্টিভাবে পুজোগুলো হয়। তো ওইভাবেই পুজো করা হচ্ছে এখানে, প্যান্ডেলগুলো ঠিক ওইভাবেই হয়েছে।
আর এটা হচ্ছে গুন্ডিচা মন্দিরের পুজো প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ বেশ বিচালির ঘর, সুন্দর ছোট করে মায়ের লক্ষ্মী ঘরের যেরকম হয় আর কি, সেই রকম লক্ষ্মীর ঘর হয়েছে। চলে আরেকটা পুজো মণ্ডপে চলে আসলাম। আর এখানেও বেশ সোলার কাজ করা হয়েছে প্যান্ডেলটা, আর মা লক্ষ্মীটাও বেশ সুন্দর হয়েছে। তো ভাবলাম চলো এটাও একটা ভিডিও করে নিই, তারপরে এগিয়ে যাব আর অন্যরকম একটা প্যান্ডেলে। বেশ প্লাস্টিকের ফুল দিয়ে এগুলো সাজানো হয়েছে। আবার চলে আসলাম এই প্যান্ডেলটায়। এত সুন্দর লাগছে না, এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর করে করা হয়েছে প্যান্ডেলটা। মানে মা লক্ষ্মীর ঘর মানেই বিচালির ঘর। আর এরা এখানে সবাই বসে ওদের মেম্বাররা তাস খেলছে, যেটা হয় আর কি, মজা আনন্দ। এখন ওদের কাজটা সব বন্ধ, আর এখন তো এইসব মজা আনন্দই করবে ওরা একজোট হয়ে মণ্ডপে। আর আজকে প্রত্যেকটা মণ্ডপে দেখছি খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে, বেশ ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, আমার মহাপ্রভু জগন্নাথের মন্দিরের কাছে চলে আসলাম। আর বিশেষ ঠাকুর দেখবো না, অনেকটাই রাত হয়ে গেল। আর মহাপ্রভু জগন্নাথকে একবার প্রণাম করব, প্রণাম করে জয় জগন্নাথ বলবো। আর তোমরাও যখন বন্ধুরা দেখছো মহাপ্রভুকে, একবার অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ বলো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না। আরে আরে বাকি আছে বাকি আছে, আরও এখনও বাকি আছে, চলো আর দুটো দেখে দিই। এই যে চলে আসলাম একদম মন্দিরের কাছে এই পুজোটা। আর এই পুজোটা হচ্ছে তোমার 9 নম্বরের পুজো, ঠিক আছে। এই যে জগন্নাথ মন্দির, তার একদম কাছেই হচ্ছে রাস্তার পাশে এই পুজোটা। তো চলো একটু এই প্রতিমাটাকেও দেখে দিয়ে, এই প্রতিমাকে দেখে দিয়ে, মাকে দেখে দিয়ে আবার চলে যাব আমাদের বালিশাইতে, কেমন। এই যে মা রয়েছেন এখানে, মাকে একটু দেখে দিই। একটু প্যান্ডেলটা একটু জাঁকজমক করে করেছে আর কি, আর লাইটিংগুলো একটু দেওয়া হয়েছে বেশি। এটা একদম তো মন্দিরের কাছেই তোমরা দেখলে। ব্যাস, তারপর আস্তে আস্তে এবার এগিয়ে যেতে হবে বাড়ির দিকে। চলো তাহলে আরেকটু এগোনো যাক। এই যে এখানে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের এখানে থাকে মা দক্ষিণকালী। দক্ষিণকালী মানে তোমরা এই যে লাইটিং দেখছো না, ব্যাস এই লাইটিংটা যেখানে শেষ হবে, বাঁদিকে একটা রাস্তা আছে। ওই যে দেখো বাইকটা যাচ্ছে বাঁদিকে চলে গেল, ওই বাঁদিকের রাস্তাটা, ওই দিকেই মা শ্যামাকালী। ওই যে বাইকটা গেল, সরি মা দক্ষিণকালী। তোমরা এসে কিন্তু একবার দর্শন করতে পারো, ওখানে কিন্তু ফোনের অ্যালাউ নেই, কিন্তু তোমরা এসে এখানে দর্শন করতে পারো। একদিন আমি ভালো করে ভিডিওটা দেবো অবশ্য তোমাদেরকে, রাস্তাটা ভালো করে দেখিয়ে দেবো। তোমরা অনেকেই জানো না এই মন্দিরের বিষয়ে। তো যাই হোক, তোমরা সোজা মন্দির থেকে সমুদ্র পাড়ে চলে আসো, কিন্তু ভেতরে যে একজন মায়ের মন্দির আছে তোমরা জানো না। আর এটা হচ্ছে ওইখানকার মা লক্ষ্মীর পুজো, ঠিক আছে। এইখানে পুজোটাও বেশ ভালো করে, প্রসাদও খুব ভালো হয় এখানে, আরতিটাও খুব ভালো হয় শুনেছি। আর এটা একদম রাস্তার সাইডে, তোমরা যে কেউ এখন এসে থাকবে তোমরা নিশ্চয়ই দেখছো। এই দেখো, তো চলো এবার যাওয়া যাক আমাদের বালিশাইতে। বালিশাই ঠাকুরটা দেখবো, তারপরে একদম সোজা বাড়িতে ঢুকবো। তো ফ্রেন্ড চলে আসলাম এখন আমাদের বালিশাইতে, যেখানে নাগা হয়েছিল এবং মা দুর্গার মূর্তি হয়েছিল, সেইখানেই চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের বালিশাইয়ের মায়ের প্রতিমা, মা লক্ষ্মীর পুজো হয়েছিল এখানে, পুজো হয়েছে এখানে। তো এটা হচ্ছে আমার শেষ আজকে পুজো পরিক্রমা তোমাদের দেখানোর। বাবা ভালো করে বলতে পারছি না, জিভে একটা কি বেরিয়েছে না, ভালো করে কথাও বলতে পারছি না। তো যাই হোক, এইটাই হচ্ছে সব থেকে শেষ। চলো এবার বাড়ি ফেরা যাক। তো ফ্রেন্ড চলে আসলাম এখন আমাদের পাড়াতে, ঢুকছি। 11টা বেজে গেছে মনে হয়, জানি না এখনও কটা বাজে, তবে 11টা বেজে গেছে। কি করবো বলে, এক এক দিন এরকম করতে হয় আমাকে, তাই না? তোমরা যদি সেটা বুঝতে, তাহলে আমার আর দুঃখ ছিল না। চলো বাড়িতে ঢুকি। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। 11:30টা বাজে। বাবা এসে দেখি গেটে তালা পড়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আবার ফোন করে ডাকতে, আবার গিয়ে তালা খুললো, তারপরে গিয়ে ঘরে ঢুকলাম। পাশের বাড়ির লোক সবাই তালা দিয়ে দিয়েছে, তালা দিয়ে শুয়ে পড়েছে। আর খবর নেওয়ার নেই যে কে এলো না এলো, এরকম অবস্থা। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ওটা আমারই ভুল, আমি ভিডিও করতে চলে গেছি। আসল কথা হচ্ছে, পাশের বাড়ির লোকটি সে চাউমিন তৈরি করে, সমুদ্রের পাড়ে চাউমিন বিক্রি করে। তো সে রাত 12টা 12:30টার সময় ঘরে ঢোকে। তো আমার আর চিন্তা থাকে না, আমি ওর আগেই যেখানেই যাই না কেন ওর আগেই ফিরে আসি। তো আজকে একটু লেট হয়ে গেছে অবশ্য। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো আমাদের পুরীর মা লক্ষ্মীর পুজো, মানে মা লক্ষ্মীর প্রতিমূর্তি, প্রতিমা, প্যান্ডেল,
সব আমাকে কমেন্ট করে জানিও কেমন। তো চলো, আর কিছু বেশি বলতে পারছি না, আজকে কিচ্ছু রানিনি, ছোলা ভাটুরে নিয়ে এসছে, এই যে ছোলা ভাটুরে খাবো, ঘুমাবো, আর কিছু না। সব দোকান বাজার বন্ধ হয়ে গেছিলো আসল কথা। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।